বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমরা জানব নৌকা এবং স্রোতের গতিবেগ সম্পর্কিত 3টি সমস্যার সমাধান। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমাদের প্রতি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকো, যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমরা সহজে নোটিফিকেশন পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে প্রথম সমস্যাটি সমাধান করব সেটি হলো স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার গতিবেগ কত, সেটি আমরা নির্ণয় করব। তাহলে স্রোতের অনুকূলে নৌকাটি 4 ঘন্টা যায় 36 কিলোমিটার। 4 ঘন্টার গতিবেগ হলো 36 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় যাবে কম, তাহলে 36কে যদি 4 দিয়ে ভাগ করি 9 কিলোমিটার দাঁড়ায়। স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টা যায় 9 কিলোমিটার। আমরা জানি স্রোতের অনুকূলে নৌকার বেগ যোগ হলো স্রোতের বেগ 9 কিলোমিটার। স্রোতের অনুকূলে যখন কোনো নৌকা চলবে তখন নৌকার বেগ আর স্রোতের বেগ দুইটাই যোগ হবে, তাহলে 9 কিলোমিটার। তাহলে এখানে দেওয়া আছে স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার, স্রোতের বেগ 3 কিলোমিটার দেওয়া আছে। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে হয় এখানে প্লাস আছে, এখানে এটা মাইনাস হবে, এটা প্লাস আছে, এটা মাইনাস হবে। তাহলে হচ্ছে প্লাস স্রোতের বেগ আর মাইনাস স্রোতের বেগ বাদ গেল, তাহলে থাকলো হলো এই নৌকার বেগ। তাহলে নৌকার বেগ, তাহলে 9 থেকে যদি 3 বিয়োগ করি আমরা, থাকে 6 কিলোমিটার। কাজে নৌকার বেগ হলো 6 কিলোমিটার ঘন্টায়। যেহেতু এখানে চেয়েছে হলো নৌকার বেগ কত, তাহলে নৌকার বেগ হলো 6 কিলোমিটার ঘন্টা। উত্তর, নৌকার বেগ 6 কিলোমিটার ঘন্টা। দ্বিতীয় যে সমস্যাটি সমাধান করব সেটি হলো স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে প্রতি ঘন্টায় 9 কিলোমিটার হলে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত? তাহলে স্রোতের প্রতিকূলে জাহাজটি 11 ঘন্টায় অতিক্রম করে 77 কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলে জাহাজটি 1 ঘন্টায় অতিক্রম করে কম, তাহলে 77 ভাগ 11 সমান 7 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা অতিক্রম করে 7 কিলোমিটার। তাহলে স্থির পানিতে জাহাজের গতিবেগ 9 কিলোমিটারটি দেওয়া আছে। স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটারটি দেওয়া আছে। আর স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ বিয়োগ হলো স্রোতের গতিবেগ। তাহলে স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ বিয়োগ হবে স্রোতের গতিবেগ, যেহেতু স্রোতের প্রতিকূলের গতিবেগ। স্রোতের প্রতিকূলের গতিবেগের ক্ষেত্রে জাহাজের গতিবেগের সাথে স্রোতের গতিবেগ সবসময় বিয়োগ হবে। তাহলে 7 কিলোমিটার। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আছে প্লাস, তাহলে এখানে হবে মাইনাস, এখানে আছে মাইনাস, এখানে হবে প্লাস, এখানে আছে প্লাস, এখানে হবে মাইনাস। তাহলে যদি বিয়োগ করি তাহলে হয় জাহাজের গতিবেগ বাদ যায়, তাহলে থাকে স্রোতের গতিবেগ। 9 থেকে 7 যদি বিয়োগ করি তাহলে থাকে 2 কিলোমিটার। তাহলে স্রোতের গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টায়। তৃতীয় যে সমস্যাটি সমাধান করব সেটি হলো দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 3 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে স্রোতের অনুকূলেও 15 মিনিটে 3 কিলোমিটার, স্রোতের প্রতিকূলেও 15 মিনিটে 3 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে নৌকার গতিবেগ ও স্রোতের পানিতে নৌকার গতিবেগ নির্ণয় করো। তাহলে স্রোতের অনুকূলে পথ 3 কিলোমিটার এবং সময় 15 মিনিট। তাহলে 15 মিনিট সমান হলো, যদি আমি ঘন্টায় রূপান্তর করি তাহলে 15কে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে হয় 0.25 ঘন্টা। কেননা 60 মিনিটে হয় 1 ঘন্টা, এই কারণে মিনিটকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে ঘন্টা বের হয়। আবার স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার গতিবেগ আর হলো সময় লাগে হলো 15 মিনিট। একইভাবে ঘন্টা রূপান্তর করলে 0.25 ঘন্টা হয়। তাহলে স্রোতের অনুকূলেও 3 কিলোমিটার যেতে লাগে 0.25 ঘন্টা, স্রোতের প্রতিকূলেও 3 কিলোমিটার যেতে লাগে 0.25 ঘন্টা। আমরা জানি বেগ সমান দূরত্ব ভাগ সময়। দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে বেগ বের হয়। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত? 3 কিলোমিটার। 3 কিলোমিটারকে যদি 0.25 দিয়ে ভাগ করি, কারণ স্রোতের অনুকূলে 3 কিলোমিটার যেতে লাগে 0.25 ঘন্টা। কাজে এটা যদি ভাগ করি তাহলে গতিবেগ পাওয়া যায় 12 কিলোমিটার পার ঘন্টা, মানে প্রতি ঘন্টায় 12 কিলোমিটার। আবার স্রোতের প্রতিকূলে গতিবেগ একইভাবে 3 কিলোমিটার 15 মিনিট, মানে হলো
0.25, তাহলে এটা দিয়ে 3 কিলোমিটারকে যদি 0.25 দিয়ে ভাগ করি তাহলে হয় 12 কিলোমিটার প্রতি ঘন্টায়। স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ যোগ হলো স্রোতের গতিবেগ সমান হলো 12 কিলোমিটার। এখানে দেওয়া আছে, আমরা বের করছি। স্রোতের অনুকূলের গতিবেগ হলো 12 কিলোমিটার প্রতি ঘন্টায়। আবার স্রোতের প্রতিকূলে, এই স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ সমান 12 কিলোমিটার, এটাই দেওয়া আছে। এই স্রোতের প্রতিকূলের গতিবেগ হলো 12 কিলোমিটার প্রতি ঘন্টায়। যদি আমরা যোগ করি তাহলে এই প্লাস মাইনাস বাদ যায়, তাহলে থাকে 2 নৌকার গতিবেগ। 2 নৌকার গতিবেগ হলো 12 কিলোমিটার, 12 কিলোমিটার সমান 24 কিলোমিটার। এটি যোগ করে আমরা পেলাম। তাহলে 2 নৌকার গতিবেগ যদি 24 কিলোমিটার হয় তাহলে নৌকার গতিবেগ কত? একটা নৌকার গতিবেগ তাহলে 24কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 12 কিলোমিটার প্রতি ঘন্টায় পাওয়া যায়। কাজে নৌকার গতিবেগ হলো 12 কিলোমিটার পার ঘন্টা। তাহলে নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ 12 কিলোমিটার, এটি দেওয়া বের করলাম আমরা। নৌকার গতিবেগ স্রোতের 12 কিলোমিটার, সেখানে যে নৌকার গতিবেগ বাদ দেয়, নৌকার গতিবেগ বাদ, তাহলে থাকে হলো স্রোতের গতিবেগ। তাহলে স্রোতের গতিবেগ বিয়োগ যদি করি তাহলে 12 থেকে 12 বিয়োগ করলে 0 থাকে, আর বিয়োগ করলে নৌকার গতিবেগ দুইটাই বাদ যায়, থাকে হলো এই স্রোতের গতিবেগ। তাহলে স্রোতের গতিবেগ হলো 12 থেকে 12 বাদ দিলে 0 কিলোমিটার প্রতি ঘন্টায়। উত্তর হলো নৌকার গতিবেগ 12 কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের গতিবেগ 0 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি আজকে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে নাগাদ আল্লাহ হাফেজ।